হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যে আপনাদের ভিডিওটা বানাচ্ছি ড্রিম পুল নিয়ে, কারণ যে অনেক আমার যে পেজটা, ঠিক আছে, সেখানে অনেকেই বলছেন ভাই, কাজ কীভাবে করব, মানে ড্রিম পুলে কাজ কি আসবে, ড্রিম পুলে অ্যাপস কি আসবে, মানে হাজারো প্রশ্ন তো আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। তো এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। মানে এই ভিডিওটা আপনি কীভাবে কাজ করবেন, কীভাবে সাইন আপ করবেন, মানে A to Z সবই দেখানো হচ্ছে, মানে কীভাবে আপনার আইডিটা অ্যাক্টিভ করবেন, আম, সবই দেখাবো আর কি। তো ভিউয়ার্স, মেইন বিষয়ে যাওয়ার আগে আর কি, আপনি একটা কাজ করবেন, আমাদের যে চ্যানেলটা, অরিজিনাল চ্যানেল, এই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করেন, তারপর ভিডিওটা দেখেন। সাবস্ক্রাইব করলে আমাদের যে মানে ড্রিম পলি সম্পর্কে আরও আদার্স যে মানে যত ভিডিও আমরা পাবলিশ করব, সব ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো ড্রিম পলি নতুন নতুন খবর জানতে এবং মানে সব কিছুই মানে নতুন নতুন ড্রিম পলি সম্পর্কে যা জানতে, মানে আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা ভাইরাল করা হবে, ঠিক আছে। আর আমাদের পেজ তো আছেই। তো আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেলটা চালু করে দিন, তারপর ভিডিওটা দেখেন। তো ভিউয়ার্স, আমি সাইন আপ ক্লিক করলাম, ঠিক আছে। সাইন আপ তো জানেনই, সাইন আপ ক্লিক করার পর আপনি এইখানে ক্লিক করে আপনি পাবলিশে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে পাবলিশ, সাইন আপ ফর পাবলিশ, এখানে ক্লিক করবেন। আহ, এখানে ক্লিক করে আপনার নাম দিবেন, যেমন আমার নাম দিলাম এমডি সুজন, ঠিক আছে। তারপর দিবেন ইমেল অ্যাড্রেসটা, যেমন আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম আমি, সুজন 6737@gmail.com, ঠিক আছে। তারপর স্পন্সর আইডি কী দেবেন, অনেকেই বলছেন ভাই স্পন্সর আইডিটা কী দেবো। তো এখানে স্পন্সর আইডিটা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। এই দেখেন, আমার স্পন্সর আইডিটা দিবেন, আমার স্পন্সর আইডিটা দিলে আমার ডাউনলোডে থাকবেন, যেহেতু আমি একজন মোটামুটি ভালো একটা পর্যায়ে আছি, লিডার। এই দেখেন, এখানে দেখছে 40-20-39, ঠিক আছে। এটা হলো স্পন্সর আইডি, ঠিক আছে, এইটা দিবেন। হ্যাঁ। আর যে কোনো সমস্যার জন্য এই যে নাম্বারটা আপনি ড্রিম পুলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অফিসের সাথে। ড্রিম পুলে যে আমাদের অফিসটা, সেখানে যোগাযোগ করতে পারবেন, লাস্টে 50, ঠিক আছে। তারপর পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা জানেনই কী দেবেন, পাসওয়ার্ডটা আপনি 6 ক্যারেক্টার হবে, মানে প্রথমটা আর নিচেরটা একই তো হবে। তারপর বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, তারপর মোবাইল নাম্বারটা দিয়ে একটা ক্লিক করে রেজিস্টারে ক্লিক করবেন, ঠিক আছে। যেহেতু এই মানে, তো আমি আপনাদের এখন লগ ইন করে দেখাই, বুঝছেন, যেহেতু বুঝবেন, মানে এটা সহজ, মানে রেজিস্ট্রি করা। তারপর এই যে লগ ইন পাবলিশ, ঠিক আছে, লগ ইন পাবলিশে ক্লিক করবেন। একটু ওয়েট করেন। হ্যাঁ, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে আপনার ইমেলটা ওই যেটা দিয়ে খুলছেন। তো ভিউয়ার্স, ওখানে কিন্তু আপনার ইমেলে একটা ভেরিফিকেশন যাবে, লিঙ্ক যাবে। হ্যাঁ, ঠিক আছে, সেখানে মানে কনফার্ম করে নেবেন। তো আমার ইমেলটা পাসওয়ার্ডটা আমি দেবো আমার এর জন্য দিতে। হ্যাঁ, ইমেল পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইন করবে, লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস শো করবে। আর এটা আমার আরেকটা মোবাইলের আরেকটা আইডি, আমার মেইন আইডি আর একটা আছে, আমার দুইটা মোবাইলের দুইটা আইডি, ঠিক আছে। তো এটা আমার এই আইডিটা থেকে দেখাই। এই দেখেন, এখানে রেফার নাই আর কি, বেশ একটা একজন আছে। তো এইগুলো আপনাকে দেখাই আরও। এরকম একটা ইন্টারফেস শো করার পর আপনি কী করবেন, ঠিক আছে। আপনার আইডিটা খোলার পর মেইন কাজ হলো আপনার এই মাই প্রোফাইল যাওয়া, ঠিক আছে। মাই প্রোফাইলে যাবেন, মাই প্রোফাইল যেয়ে আপনার পাসওয়ার্ডটা দেবেন, আমার পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। হ্যাঁ, দেখেন, এরকম একটা ইন্টারফেস শো করবে। যেহেতু আপনার এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, আপনার ইমেলটা দেওয়া থাকবে, আর কিছু দেওয়া থাকবে না। তো ভিউয়ার্স, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে, যেমন আপনার 18 বছর হয় না, আপনার ভোটার আইডি কার্ড নাই, তো আপনার বাবা মার বা যেমন আপনার বাবার নাম কি বলবো, যেমন হাসান, ঠিক আছে, আপনার বাবার নাম হাসান। তো কী করবেন, যার ভোটার আইডি কার্ড, ঠিক আছে, জাস্ট এই জায়গায় ইডিটে ক্লিক করে আর তার নামটা দিবেন কিন্তু, ঠিক আছে, তার নামটা দিবেন ইডিট করে আর কি। তারপর আপনার বিকাশ নাম্বারটা দিবেন, এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। তারপর বাংলাদেশ সিলেক্ট করা না থাকলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপর আপনার আমি যেহেতু বরিশাল থাকি, তো বরিশাল ডিভিশন মানে সিটি, তার পুলিশ স্টেশন, যেমন পুলিশ স্টেশন কোথায় আপনার পুলিশ স্টেশন কোথায়, যেমন থানা, ঠিক আছে, এই থানাটা এই জায়গায় দেবেন, যেমন আমার থানা উজিরপুর। তো এখানে ভিলেজ রোড, ঠিক আছে, ভিলেজ রোড কী দেবেন, আপনার গ্রামের একটা মানে আপনার গ্রামটা কোথায়, মানে যেমন আমার গ্রাম ধামুরা, ঠিক আছে। আর হাউস কোথায়, আমার হাউস হলো বাবরখানা, ঠিক আছে, তো সেটা দেবেন। তো ডিভিশন, আমাকে আরও এক ভাই জিজ্ঞেস করছে, ভাই ডিভিশনে কী দেবো। ভাই ডিভিশন তো বিভাগ ভাই, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, ডিভিশন বিভাগ, ঠিক আছে। তো ডিভিশনটা আপনার আমাদের যেহেতু ডিভিশন অনেকের ঢাকা আছে, খুলনা আছে, তো আমারটা ঢাকা, আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর ডেট অ্যান্ড বার্থ, ঠিক আছে, ডেট অ্যান্ড বার্থটা একটু লক্ষ্য করবেন, কারণ ডেট অ্যান্ড বার্থটা দেবেন ওই যে ভোটার আইডি কার্ডে আপনার বাবার, ঠিক আছে, হাসান সাহেবের যে ভোটার আইডি কার্ডের ডেটটা থাকবে, সেখানে এটা প্রেস করবেন। অ্যান্ড এখানে যে আপনার বাবার যে মনে করেন আপনার বাবাই আমি বললাম,
আপনার বাবার যে এনআইডি কার্ডের যে নাম্বারটা, ঠিক আছে, সেইটা এখানে মানে প্রেস করে দিবেন, ঠিক আছে। আপনার বাবার যদি না থাকে, আপনার মা বাবার যার নাম থাকবে মানে আইডি কার্ড, তার নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে আর কি। তো যদি ফিমেল হয় ফিমেল, মেল হলে মেল, ঠিক আছে। তারপর ফোন বেসিবাল, এটা হলো যে আপনার রেফারে যদি যারা থাকবে, যেমন আপনার রেফারে একজন আপনার আছে, ঠিক আছে, সে আপনার রেফারে যেহেতু আছে, সে তো আপনার নম্বর যা আছে সব পাবে। তো আপনি যদি এখানে ভেসিবল টিক দিয়ে দেন, তাহলে আপনার নাম্বারটা সে পাবে, আর পাবে না, ঠিক আছে। আর ক্লিক করে দিলে সে পাবে না আর কি। আর এরকম রাখলে পাবে না, আর এরকম রাখলে পাবে সে, ঠিক আছে। এইটা আর কি। তারপর এখানে আপনার নেম, এই যে যার নমিনি আর কি, এটা যেমন আপনি মরে গেলে আপনার ভাই ব্রাদার বা মা বাবা কার নাম দিবেন, তার নমিনি দেবেন, ঠিক আছে। যেমন আমি এমডি সুজন দিলাম। তারপর এখানে চাইল্ড, ঠিক আছে, চাইল্ড কী দেবেন, মানে নমিনি সে কী হয় আপনার, মানে সরি রিলেশনশিপটা, মানে নমিনি আপনার কী হয়, যেমন আপনার মা, এখানে মাদার্স লিখে দেবেন। তারপর আপডেট প্রোফাইলে ক্লিক করবেন, যেহেতু আমার আপডেট করা আগে থেকে, আমি আপডেট করলাম না, ঠিক আছে। তারপর এখন কথা হলো এটা, এখন আপনার মানে অ্যাকাউন্টটা কীভাবে অ্যাক্টিভ করবেন। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে আপনার যখন 17 তারিখ আসবে, মানে 17 তারিখ যখন শেষ হবে, মানে 17 তারিখ থেকে কাজ শুরু হবে আশা করি। সার্ভারের কাজ প্রায় শেষ হয়ে গেছে, কিছু পরিমাণ কাজ আছে, ঠিক আছে। তখন এই যে এখানে একটা জিনিস লেখা দেখবেন, আপনার কিন্তু অ্যাকাউন্টে অ্যাক্টিভে আছে বর্তমানে। আপনার দেখাই আমি, ওয়েট, আমাদের অ্যাকাউন্ট বর্তমানে কিন্তু অ্যাক্টিভে আছে, ঠিক আছে। তো এটা যদি আপনার অ্যাক্টিভ আর অ্যাপ্রুভ, ঠিক আছে, আপনার অ্যাক্টিভ থাকবে অ্যাকাউন্টটা, মানে এই যে অ্যাক্টিভ মানে এটা রেফারের আর কি। তো এখন বর্তমানে অ্যাক্টিভ থাকবে আমাদের অ্যাকাউন্টটা, জাস্ট অ্যাক্টিভ থাকবে, তারপর অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। অ্যাপ্রুভটা আপনাদের বলি, মানে আপনার যখন 17 তারিখ আসবে, 17 থেকে 25 তারিখ পর্যন্ত একটা সময় থাকবে, মানে আপনাদের 6 থেকে 7টা অ্যাপস দেওয়া হবে, যেমন অ্যান্ড্রয়েড অ্যাপস গুগল প্লে স্টোর থেকে বা যে কোনো স্থান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ওই অ্যাপসগুলো আপনাদের দেবে, আমরা দেবো আর কি। আর 17 থেকে 25 তারিখের মধ্যে আপনাদের অ্যাপসগুলো ডাউনলোড করতে হবে। 17 থেকে 25 তারিখের মধ্যে যদি কোনো অ্যাপস আপনারা যদি ডাউনলোড না করেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ডিসেম্বল করে দেওয়া হবে, ওটা কাজ করা হবে না আর কি, মানে কাজ করবে না আর কি অ্যাকাউন্টটা। তো 17 তারিখ থেকে 25 তারিখের মধ্যে অ্যাপসগুলো আপনার ইনস্টল দিতে হবে, ঠিক আছে। ইনস্টল দিয়ে অ্যাপসগুলো 10 দিন বা 12 দিন রাখতে হবে প্রতিটা অ্যাপস। তারপর আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে, তারপর থেকে আপনার কাজ করতে পারবেন, তখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে। তো ভিউয়ার্স, আর এই যে আমরা কোম্পানির যে মানে ব্যাপারটা, কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে লাভ নিচ্ছে সীমিত বলতে আপনাদের দেখাই, যেমন তারা কিন্তু কোনো লাভ নিচ্ছে না, ঠিক আছে। তার লাভটা হচ্ছে কি, যে কোম্পানির কিছু লিডার আছে 10-12 জন বড় ভাই, তারা আর কি এই লিডার, ঠিক আছে, এই যে যেমন লিডার, ঠিক আছে, বড় ভাইরা লিডার আছে, তারা আসলে লিডার, এই তাদের লাভটা হলো কি, যেমন আমাদের কাছ থেকে যে এটা নেবে, ঠিক আছে, আমাদের কাছ থেকে মানে এই যে রেফার কমিশনটা, ঠিক আছে, ওই রেফার কমিশনটা তারা পাবে। যেমন আমরা যদি কাজ করি, ওই যে ডাউনলাইনের লোক রেফার কমিশন, তাদের লাভটাই হলো এটা, তারা সীমিত লাভ করবে আর কি, তাদের লাভ হবে জাস্ট রেফার কমিশন থেকে, এই হলো তাদের লাভ। আর আর আপনার একটা জিনিস দেখাই, তো মানে এখানে এই জায়গাটা একটা অপশন আসবে, মানে আর্ন করার জন্য, মানে ওই অ্যাক্টিভ করার জন্য এই জায়গাটা অপশন আসবে, ঠিক আছে। অপশনটা 17 থেকে আসলেই দেখতে পাবেন। তো এই জায়গাটা, ওই অপশনটা থেকে ওখানে ক্লিক করে আপনার অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন। আর আপনারা এই যে ইডেট প্রোফাইলটা যদি আপডেট না করেন, মানে ওই নিয়ম অনুযায়ী ভোটার আইডি কার্ড থেকে, তাহলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো অ্যাকাউন্টটা আপডেট করে নেবেন। আর একটা কথা, মানে প্রতিটা মোবাইলে একটা আইপিতে একটা অ্যাকাউন্টে বেশি খুলবেন না, কারণ তখন আপনার সমস্যা হতে পারে। একটা অ্যাকাউন্টে বেশি খুললেই আপনার সমস্যা হবে, অ্যাকাউন্টটা আপনার মানে ওই অ্যাকাউন্টে আর নাই চালাতে পারেন আর কি, মানে অ্যাকাউন্টগুলো। তো একটা মোবাইলে একটা আইডি বেশি খুলবেন না, ঠিক আছে। তাও অ্যাপস, হ্যাঁ, অনেক ভাই বলছে ভাই অ্যাপস কি আসবে, হ্যাঁ অ্যাপস আসবে। অ্যাপস 17 তারিখের মধ্যে আমার মনে হয় আশা করি চলে আসবে। অ্যাপসটা পাবেন আপনার গুগল প্লে স্টোরে, ঠিক আছে, অ্যাপসটা পাবেন, এখন তো অ্যাপসটা কাজ চলতে আছে, তো অ্যাপসটা সেখানে পাবেন। হ্যাঁ, আর টাকা উইথড্র, ঠিক আছে, টাকাটা উইথড্র দিতে পারবেন আপনার মানে রেফারে যত টাকা আছে, $20 হলে রেফারের টাকাটা উইথড্র দিতে পারবেন, $20। আর এমনি যে আপনারা ইনকাম করে সেখানে আপনার আর আর মোবাইল রিচার্জটা রাখা হবে, সেখানে আপনি $2 হলে মোবাইল রিচার্জ নিতে পারবেন, অ্যান্ড $5 হলে বিকাশে নিতে পারবেন বা রকেটে নিতে পারবেন, ঠিক আছে। আর এইরকমই আর কি। তো আপনি এখান থেকে শপিং করতে পারবেন, মানে বিভিন্ন, এখানে প্রায় 75টা কাজ থাকবে, ঠিক আছে, 75টার মতো কাজ থাকবে। তো মানে এটা থেকে মানে প্রথমবারের মতো কাজটা হলো কি, প্রথম যে একটু কাজ কম থাকবে, কারণ কি জানে,
কারণ হলো মানে ফার্স্টে যে কোম্পানিটা চালু করছে, তো কাজ অনেক কম থাকবে। কারণ বিভিন্ন অনেক অনেক কোম্পানি যারা অ্যাড দিবে তারাই তো জানে না যে আসলে কোম্পানিটা চালু হয়েছে। আস্তে আস্তে যখন কোম্পানিটা ডেভেলপ হবে তখন কাজটা আস্তে আস্তে আরও বাড়বে, ঠিক আছে? যেমন বিভিন্ন বাইরের কান্ট্রি তারা কাজ দেবে, বাংলাদেশের কান্ট্রি তারা তাদের একটাই লক্ষ্য যে তারা বাংলাদেশে প্রায় এই ফার্স্টে কোনো সাইট মানে সততা সহিত মানে এইভাবে অ্যাকাউন্টটা করছে। আমার যে মানে অ্যাকাউন্টের মেন লিডার, সে ভাই অনেক ভালো একজন লোক। তো আমি আমার একটা ফ্রেন্ডের মানে তো ভিউয়ার্স, আশা করি অনেক কিছুই বুঝছেন, আর না বুঝলেও কমেন্ট করবেন। যেহেতু আমি একটু বিজি আছি এই জন্য আপনাদের আরও একটু বাড়াতে পারছি না। তো নেক্সট টাইমে আরও মানে ভিডিওটা কোনো সমস্যা হলে আমাকে পেজে কমেন্ট করবেন, মানে মেসেজ করবেন। তো যদি আপনাদের কোনো সমস্যা হয় আমি আরও ভিডিও বানাবো। তো ভিউয়ার্স, এখান থেকে ভিডিওটা শেষ করলাম। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন যে ড্রিম পরি সম্পর্কে যত ভিডিও আপনারা এখান থেকেই কিন্তু পাবেন আমাদের চ্যানেল থেকে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর তারপর আপনার নোটিফিকেশন বেলটা চালু করে রাখবেন। তো আমরা যদি ভিডিও সারি আপনার নোটিফিকেশন আকারে ভিডিওটা চলে যাবে। তবে সবাই ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে পেজে মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে।